আপনার প্রশ্নের মান ওরকম হয়, বাংলা কথা বলতে পারে না। আপনাকে যদি বলা হয় তাহলে কেন করেননি, এইসব পোর্টাল থেকে যদি প্রশ্ন আসে, না না আপনাদের কেন উনি শুভেন্দু বাবু যদি বলেছেন তো এটা একটা প্রশ্ন। বলছি গলা কর্কশ, বাংলা ঠিক বলতে পারি না, মিমিক্রি করে প্রেস কনফারেন্স করেন যতই, এই মেয়ে এই জ্বালা ধরিয়ে দিচ্ছে। বন্ধুরা, কুণাল ঘোষ এই রোজিনা দিদিকে ভাষা নিয়ে মন্তব্য করেছেন। তিনি নাকি ভালো ভাষা বলতে পারেন না, বাংলা ভাষা। এই বিষয়ে রোজিনা দিদি কুণাল ঘোষকে একদম ধুয়ে জল করে দিল। এটা একটা সাংবাদিক সম্মেলনে ঘটনাটা ঘটেছে। তো বন্ধুরা, আপনারা ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখুন, সব কিছুই বুঝতে পারবেন। আমি আমার মন্তব্য আপনাদেরকে বলবো। তার আগে বলি, নমস্কার বন্ধুরা, আমি মানু, আপনাদেরকে অনেক অনেক স্বাগত আমাদের এই ছোট্ট ইউটিউব চ্যানেল মানু পাত্রতে। এরপর রোজিনা দিদি কি বক্তব্য বলেছেন সেটা আপনারা শুনুন। ঠিক ঠিক জায়গায় একদম ঘা করে দিচ্ছে। ওই প্রশ্নগুলো আপনাদের জানা নেই, কথা বলতে পারছি না, বাংলা ভাষা ঠিক মতো নেই, ঠিক মতো কথা বলতে পারছি না। বাংলা ভাষা আপনাদের মতো নয়, বাংলাদেশের যোগ নেই আপনাদের মতো। এই দেশেই যোগ, গ্রামের যোগ, দ্বীপের যোগ। ঠিক এই এই জায়গাগুলো আমার ক্ষেত্রে অসুবিধে আছে আমি জানি, কিন্তু কিভাবে আজকে বলুন তো, আপনাদের বড় 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 মাথার কাজগুলো আজকে এইটুকু একটা বাচ্চা মেয়ে, যাকে আপনারা বলেন, যাকে মিমিক্রি করলেন আজকে প্রেস কনফারেন্স করে, কেমন ঠিক খুব লাগছে না? আজকে আপনার কাছে লয়ারটা আছে না, আপনার পোষা আইনজীবী যেটা আছে, একটা মামলা ঠুকে দিন হেনস্থা বলে, পুলিশকে হেনস্থা বলেছে, একটা মামলা ঠুকে দিন। মিমিক্রি করে কল্যাণ ব্যানার্জির অবস্থাটা দেখেছেন? কল্যাণ ব্যানার্জির অবস্থাটা মিমিক্রি করে কি হয়েছে, আপনার অবস্থাটাও ঠিক করুণ অবস্থা হবে, ঠিক করুণ অবস্থা। আর একটা জিনিস জানেন, বাংলা ভাষাটা ঠিক মতো বলতে পারি না, বাংলা ভাষাটা আপনার মতো বলতে পারি না। মমতা ব্যানার্জিকে চোর বলে মমতা ব্যানার্জি চটি চাটতে পারি না। কি বললেন রোজিনা দি? মমতা ব্যানার্জি চোর বলে মমতা ব্যানার্জি চটি চাটতে পারি না। বললাম না, কুণাল ঘোষকে একদম ধুই দিল, একদম মুখে ঝামা ঘষি দিল। বাংলায় যে একটা কথা আছে ঝামা ঘষা, ঠিক সেই রকম ব্যাপার। দেখুন বন্ধুরা, এই যে বাংলা ভাষা দেখুন, 10 কোটি মানুষ আছে আমাদের পশ্চিমবঙ্গে। 10 কোটি মানুষের মধ্যে সবার বাংলা ভাষা সমান হয় না। হয়তো আমার একটুকু ডিফিকাল্ট খারাপ হতে পারে, আপনার হয়তো ভালো হতে পারে, হয়তো আরও অন্য কারোর বাংলা ভাষা আরও খারাপ হতে পারে বা একটু টান হতে পারে। সবার ল্যাঙ্গুয়েজ বাংলা ভাষা সমান হয় না। মেন বিষয় যেটা, আপনি কথা বলুন বা আমি কথা বলি, আপনি আমার কথাটা বুঝতে পারলেন হচ্ছে, বা আপনার কথাটা আমি বুঝতে পারলেই হচ্ছে, এইটাই হচ্ছে যথেষ্ট। তাই বাংলা ভাষার যে এই যে কথাটা বলল ইফেক্ট, সেইটা আমি মনে করিনি। মেন যেটা বিষয় বুঝতে পারা, এই যে আমি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে সংবাদ শোনাই, আপনারা বুঝতে পারলেন হচ্ছে। তারপর যদিও কোনো প্রবলেম থাকে একটু দুটুকু, সেটা আপনারা কমেন্টের মাধ্যমে আমাকে জানাবে। আগাম ভিডিওতে আমি সেটা ঠিক করার একান্তই চেষ্টা করব আমার মতো করে। এরপর রোজিনা দিদি কি বলেছেন সেটা আপনারা শুনুন। রাত মমতা ব্যানার্জির পদলেখন করতে পারি না, যাকে চোর বলবো তাকে, সে আমার চোখে সারা জীবনের জন্য চোর, সে কোনোদিন আমার কাছে সাধু হতে পারে না। আপনি যেভাবে আক্রমণ করুন, তার মানে আমরা কিছু কাজ করতে পারছি। বাংলার সংবাদ মাধ্যম এই মুহূর্তে জেগে আছে, তাদের সিদ্ধারা বলে কিছু আছে, তাদেরকে স্পাইন গিফট করতে হয় না। আরেকটা জিনিস আমি জিজ্ঞাসা করছি আপনার উদ্দেশ্যে, যে প্রেস কনফারেন্স আপনি করেন, আপনার উদ্দেশ্যে যে প্রশ্নগুলো থাকে, আমাদের মতো এই কজন সাংবাদিক আজকে যারা আমরা জ্বালা ধরিয়ে দিতে পেরেছি, ঠিক সেই রকম সাংবাদিকদেরকে নিয়ে একদিন প্রেস কনফারেন্স করুন তো, আপনি যদি বাপের বেটা হন করুন। বন্ধুরা, রোজিনা দিদি ডাইরেক্ট কুণাল ঘোষকে চ্যালেঞ্জ ছুড়ল, বাপের বেটা হোস তো প্রেস কনফারেন্স করে দেখা।
ডাইরেক্ট, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। ভিডিওটা দেখতে খুব ইন্টারেস্টিং লাগছে। এরপর বাকি ভিডিওটা দেখা যাক। আপনি যদি বাপের বেটা হন, আমাদের মতো সাংবাদিক পোর্টাল বলে খ্যাসা করছেন না, এই পোর্টালের অফিসে বসে বসে তো এত কথা বলেন, এই পোর্টালের অফিসে বসে বসে তো বড় বড় গাজুয়ারি করেন, এই পোর্টালের অফিসে বসে বসেই তো এত কিছু বলেন। পোর্টালই ভরসা এখন, আগামী দিনের ভবিষ্যৎ। যে সৎ প্রশ্নগুলো পোর্টালের সাংবাদিকরা করতে পারে, তাদের সিদ্ধারা বিক্রি নেই। 1 পয়সা নবান্নর বিজ্ঞাপন দিয়েও চলে না, আর কোনো নেতা বিজ্ঞাপন দিয়ে চলে না। ঠিক আছে, খেটে খাই। গ্রামের মেয়ে, টান আছে কথায়, বাংলা ভাষাটার উচ্চারণ ঠিক মতো হয় না, আমি তো স্বীকার করি। আমি যা বলতে চাই আমার দর্শক বোঝে তো, লক্ষ লক্ষ দর্শক আমার। 1 মিনিট আমার সঙ্গে একটা চ্যালেঞ্জ নিন, 1 ঘন্টায় একটা ভিডিও আপনিও বানাবেন, একটা টপিকে আমিও বানাবো। মাধ্যমিক পাস তো যোগ্যতা, তার বেশি তো নয়। এই যে রোজিনা দিদি কুণাল ঘোষকে যেসব কথা বলছে একদম রাইট কথা। কারণ কুণাল ঘোষ রোজিনা দিদিকে ভাষা ইঙ্গিত করে এরকম বলি যে বাংলা ভাষা নিয়ে, আমি একটা জিনিস বুঝতে পারছি না। কারণ এই যে আমাদের বাংলা ভাষা, এই বাংলা ভাষাকে নিয়ে এরকম কটাক্ষ করছে। আবার নাকি এই আমাদের যে এখন রাজ্যের নেতারা আছে তৃণমূলের, তারা আবার ভাষা আন্দোলন করছে, সেইটাই আমি বুঝতে পারছি না। আপনারা জানান কমেন্টের মাধ্যমে, যেটা আসলে কি হচ্ছে, রাজনীতির নামে কি ছেলে খেলা হচ্ছে, মানে যা মন যায় তাই। আর রোজিনা দিদিকে এইরকম বলার কারণটাই কি? কারণ তিনি নিউজের মাধ্যমে সত্যিটা যাচাই করে দেখায়, সেই কারণে কি কুণাল ঘোষের একটুকু ফাটছে কি, সেইটাই আমি বলতে চাই, এর বেশি কিছু না। এরপর কি বক্তব্য বলেছেন সেটা আপনারা শুনুন। তো শিক্ষাগত যোগ্যতা আমার থেকে বেশি হলে আমি বলেছিলাম তো, চ্যালেঞ্জ করছি, এই কাজ আর করবো না, ইউটিউবে আর ভিডিও বানাবো না, পুরোপুরি বাড়িতে বসে যাব। আমার থেকে যদি বেশি যোগ্যতা আপনি অর্জন করে থাকেন, শিক্ষাগত যোগ্যতা, আমার কথা এরকমই থাকবে, আমি শুধরাতে পারবো না, আমার কথা কোনোদিন ভালো হবে না। আমার মাটির টান থাকবে, আমার মাটির যোগ থাকবে, আমার দর্শকের সাথে কানেক্ট করার ক্ষমতা রয়েছে। তোমার আপনার মতন সারদার চোর বড় বেনিফিশিয়ারি যারা বলে আপনাকে, তাদেরকে তো কোনোদিন জবাব দিতে পারেননি। আপনি চোর নন, সাংবাদিকতা করতে করতে চুরিটাও শিখে নিয়েছিলেন। কোনোদিন তো তাদেরকে উদ্দেশ্য, তাদের এতটা ওপেন টিভি চ্যানেলে বলে নজরুল ইসলাম কেমন কাঠের জুতোটা মেরেছিল, আপনার মনে নেই না? আজকের প্রেস কনফারেন্সটা, আজকের ব্লুপ্রিন্টটা খেটে গেছে যেমন না কুণাল ঘোষ? আমাদের মতো সাংবাদিক যতদিন থাকবে, আপনার আশায় জল ঢালা হয়ে যাবে। এই যে লাস্টে একটা কথা বলল কুণাল ঘোষকে সারদার নিয়ে, তিনি সত্যি তো জড়িত ছিলেন, এই জন্য জেল খেটেছে। কিন্তু জেল খাটার পরও তিনি যে কীভাবে এই রাজনীতিতে এখনও যুক্ত আছে সেইটাই আমি বুঝে উঠতে পারছি না। কিন্তু রোজিনা দিদি যে বলল যে আপনি প্রমাণ করুন যে আপনি চোর নন, তিনি কিন্তু আজ পর্যন্ত প্রমাণ করেননি সারদার ব্যাপারটা। তার মানে তিনি সত্যিই চোর, যেহেতু জেল খেটেছে, এই বিষয়ে কারোর কোনো সন্দেহ নেই। যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই আমি স্টপ করছি। আপনাদের মতামত অবশ্যই কমেন্টে জানান, আর ভিডিও লাগলে লাইক শেয়ার কমেন্ট করুন। আর এই চ্যানেলে যারা নতুন ভিজিট করেছেন, আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, আর এই চ্যানেলের সঙ্গে থাকুন এইরকম ভিডিও আরও পাওয়ার জন্য। ততক্ষণ আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিজের পরিবারের প্রতি খেয়াল রাখুন। নমস্কার।